Hey yo, আজকে আমি দেখাবো কিছু মোডস জাস্ট লাইক ব্যাকড্রপ মোডস, ফায়ার সাইলেন্ট ইত্যাদি আমি যেগুলো ইউজ করি। তো ওইগুলো ইউজ করলে তোমরা পিভিপিতে তো প্রো হইতেই পারবা, তারপরে তোমরা আউটলাইনও সিলেক্ট করতে পারবা। তো বেশি কথা না বলে আমরা মোডসের দিকে চলে যাই। সো ফার্স্টেই আমরা ব্যাকে যাব, ব্যাকে যে আমাদের মোডসে চলে যাব। মোডসে যে ব্যাকড্রপ মোড, দ্য ফার্স্ট ইজ ব্যাকড্রপ মোড। এটা দিয়ে তোমরা তোমাদের শিল্ডের যে সাইজটা ওটা কমাইতে পারবা, ফায়ারের সাইজটা কমাইতে পারবা, ব্রাইটনেসও বাড়াইতে পারবা, পাম্পকিন ব্লার অফ অন করতে পারবা তোমাদের ইচ্ছা। লাভা ফগ, ওয়াটার ফগ, শো ম্যাপিং বোর্ড, এগুলো সব কিছু তোমরা করতে পারবা, ঠিক করতে পারবা। এটা পিভিপির জন্য খুব কাজে লাগে যারা টেক্সচার প্যাক ইউজ করো না, বাট আমি তো টেক্সচার প্যাক ইউজ করি, বাট কয়েক সময় আমার টেক্সচার প্যাকে সমস্যা হয়, তাই আমি এই ব্যাকড্রপ মোডটাও নিয়ে রাখছি। দেন আমাদের কার্পেট পিভিপি। এটা কি আসলে? এটা এমন একটা মোড যেটা দিয়ে তোমরা প্লেয়ার সামন করতে পারবা। দেখবা, দাঁড়াও, আমি একটা প্লেয়ার স্পনও করছিলাম ওয়েম্বো নামে। তো ওরে ডাকি /TP। আমার কাছে দুটাই আছে, ফ্লেম ফ্রেক্স একটা বট, ভয়েড ব্রেকার আমার নাম। দেন ডান। ওকে, দেয়ার ইজ ফ্লেম ফ্রেক্স। তো এটা তোমাদের পিভিপির জন্য একটা প্লেয়ার স্পন করে দেন। এই প্লেয়াররা তোমরা যা ইচ্ছা তাই পড়াইতেও পারবা, কোনো সমস্যা নাই। দেন আমরা মোডস অপশনে যাই। ক্রস এয়ার ইন্ডিকেটর এমন একটা মোড যেটা আমরা যদি একটা প্লেয়ারকে ডাকি, মানে ফ্লেম ফ্রেক্স। তো ফ্লেম ফ্রেক্সে যদি ডাকি আমরা, এই যে দেখো এখান থেকে যদি করে এই যে হাওয়াতে দিলাম, নর্মাল ক্রসের কোনো দাগ মাগ কিচ্ছু নাই, বাট আমরা যদি ফ্লেম ফ্রেক্সের উপরে ধরি তাহলে একটা আলাদা ধরনের ক্রসের সৃষ্টি হয়, যেটাকে বলে ক্রস এয়ার ইন্ডিকেটর। এটা আর কি পিভিপিতে ধরো তুমি এই জায়গা মারতে গেলে তোমার ক্রস এয়ার তো নাই, তুমি বুঝে যাবা যে এই জায়গা মারলে আমি প্লেয়ারের কিছুই করতে পারবো না, তো কিছুই হবে না প্লেয়ারের। তোমরা অন্য দিক থেকে এরকম করতে পারবা। দ্যাটস। এরপরে মোডসে যদি চাই, আমাদের মাইনক্রাফট আছে। এটা তো সবাই জানে, বাট তাও একবার দেখায় দেই। ফার্স্টে আমাদের এফওবি আমার নর্মালে সেট করা। ডিফিকাল্টি স্কিন কাস্টমাইজেশন, আমি যদি মেন হ্যান্ড লিফট দিই তাহলে মিস্টার লিফট হাতে চলে আসবে। এগুলো তোমরা সেটিং করতে পারবা। দেন আমাদের মিউজিক অ্যান্ড সাউন্ডস। মিউজিক তোমরা একেবারে অফও করতে পারবা, অনও করতে পারবা, মাঝামাঝিও রাখতে পারবা, তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী রাখতে পারবা। ভিডিও সেটিংয়ে রেন্ডার ডিস্টেন্স, সিমুলেটর ডিস্টেন্স, ব্রাইটনেস, জিওআই স্কেল, ফুল স্ক্রিন, এগুলো তোমরা দেখতে পারবা। অ্যাটাক ইন্ডিকেটর, ক্রসেয়ার। ওকে, ক্রসেয়ার হটবার, ক্রসেয়ার। ওকে, দেন তোমরা কন্ট্রোলস, এখান থেকে সব কন্ট্রোলস সেটিং করতে পারবা। কিবাইন্ডসে গেলে তোমরা কিবাইন্ডস করতে পারবা অনেকগুলো। আমার কিবাইন্ডসে ডিফল্টই আছে, ডিফল্ট কিবাইন্ডসটা ব্যবহার করাই তোমাদের জন্য ভালো। এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে পারবা। আমি তো ইউএস ইংলিশে সিলেক্ট করছি, কারণ বাংলা ভাষা তো নাই। চ্যাটের সব সেটিংস তুমি অন করতে পারবা। তো তারপরে চ্যাট ব্যাকগ্রাউন্ড অপেসিটি তোমরা সেট করতে পারবা। তোমরা চাইলে 0তেও দিতে পারবা। আমি যদি 0তে দিয়ে দিই কোনো সমস্যা নাই, আমি 0তে দিয়ে দিলাম। ওয়েট আ মিনিট। মাইনক্রাফট এরপরে আমাদের রিসোর্স প্যাক।
এখান থেকে তো আমার মতন তোমার রিসোর্স প্যাক লাগাইতে পারবা। আমার কাছে অনেকগুলো রিসোর্স প্যাক আছে, এগুলো যেদিন আমি ডিসকর্ড সার্ভার খুলবো ওই দিন সবগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। অ্যাক্সেসিবিলিটি সেটিং, এই জায়গা তোমরা আর কি গেমের সব কিছুই পাবা। ক্রেডিটস অ্যান্ড অ্যাট্রিবিউশন, এই জায়গা হচ্ছে সকল ধরনের তোমার লিঙ্কস পাবা। ব্যাকট্রো মোড, এই যে ব্যাকট্রো মোডের জায়গায় গেলে আমাদের আর মোডে যাওয়া লাগবে না, ডাইরেক্ট ব্যাকট্রো মোডে ঢোকাই দেবে। দেন হচ্ছে আমাদের মোড মেনু, এটা হচ্ছে সবগুলা মোড কীরকম থাকবে বা সবগুলা মোড খোঁজার সবচাইতে ভালো একটা হচ্ছে মোড। এটাতে তোমরা A to Z বা Z to A এগুলো ঠিক করতে পারবা। লিস্ট স্ট্যান্ডার্ডই থাকবে, এগুলো তোমরা ঠিক করতে পারবা। তারপরে জাভা কালার ভেন্ডর এটার মতন থাকবে। দেন হচ্ছে আমাদের মোড মেনু দেখাইছি। সোডিয়ামটা কি তোমাদের, এই যে দেখো আমি দেখাই, FPS 34 FPS, তাও ভালো লাগতেছে, একদম স্মুথ গেম প্লে, কোনো ল্যাগ নাই। দিস ইজ গুড ফর পিভিপি প্লেয়ার্স। তারপরে আমি একটা কম জিনিসের টেক্সচার প্যাক ইউজ করতেছি, এটার একটু কমই হবে, পিংও খুব কম আসে। সো দেন হচ্ছে আমাদের এটা কাজ করে হচ্ছে আমরা অপশনে যদি যাই, ভিডিও সেটিংসে যদি যাই, এটাকে ফুল আলাদা করে দেয়, এরকম কিন্তু আগে ছিল না। যদি আমি ওই মোডটা সরাই দিই তাইলে এটা সরে যাবে। আর এখানে ডান অ্যাপ্লাই এগুলোর অপশন আছে, তোমরা চাইলেই কিন্তু খুব ফাটাফাটিভাবে একটা ভিডিও বানাইতে পারবা আমার মতন। সাপোর্ট করবা, আমি ভিডিও বানাবো কেমনে ওটাও ছাড়বো আর কি কিছুদিনের মধ্যেই। আমি শামীমা শ্রাবণের মতন করবো না, আমি জাস্ট নিজের মতন আমি কীভাবে ভিডিও ছাড়ি তোমরা। আমি আর যদি 400K সাবস্ক্রাইবার হলে আমি Q&A করবো। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে অবশ্যই ফেস রিভিল। দেন হচ্ছে ততক্ষণের জন্য আরও যদি মোড চাও, অনেকগুলা মোড আছে আমার কাছে, ওই মোডগুলাও আমি প্রিভিউ করবো একদিন। সেটা হচ্ছে শিল্ড স্ট্যাটাসও তোমরা ইউজ করতে পারো, যেটা আমি ইউজ করি না কারণ ওটা অতটাও জরুরি না। শিল্ড স্ট্যাটাস হচ্ছে তোমার শিল্ডের কোয়ালিটি দ্বারাও দেখে, যে শিল্ডটা যখন তুমি এটার উপর এক্স মারবে তো এটা হচ্ছে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার সময় সে লাল একটা এর উপর কালার চলে আসবে, যখন এটা আবার নিজের জায়গায় ফিরে আসবে তখন এটা সবুজ হয়ে যাবে। তুমি ইজিলি বুঝতে পারবা, বাট ধরো তোমাকে কেউ মারলো তুমি বুঝতে পারবা না অত ভালোভাবে, ঠিক আছে? সাইড শিল্ড থাকলে তুমি বুঝতে পারলা না অত ভালোভাবে। এই জায়গা তোমাদের একটা কুল ডাউন থাকবে, ওটা দেখে তোমরা বুঝতে পারবে, এছাড়া তোমরা বুঝতেই পারবা না। তাই হচ্ছে শিল্ড স্ট্যাটা ইউজ করা হয়। আর যদি তোমাদের আরও হচ্ছে FPS দরকার, তাইলে তোমরা ব্যাড অপটিমাইজেশন, লিথিয়াম এগুলো ইউজ করতে পারবা। বাট তারপরে OF নামে একটা মোড আছে, ওটাও ইউজ করতে পারবা। আর আরেকটা জিনিস বলে দিই, কার্পেটের কিন্তু 2টা ধরন আছে। আমি ইউজ করি হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের, আমি ইউজ করি হচ্ছে কার্পেটের এইটা, কার্পেট PVP নামে সার্চ দিবা। আরও আছে যেমন PVP কার্পেট থাকতে পারে একটা, ঠিক জানি না, বা কার্পেটও আর একটা আছে কার্পেট। সব ইউটিউবাররা কার্পেট ব্যবহার করে, বাট আমি একটু স্পেশাল গাইস। তোমরা যদি চাও আমি যে কয়টা মোড বললাম ওইগুলোরও নিয়ে আসি, ওইগুলোরও ফুল একটা ভিডিও নিয়ে আসি, তো সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখবে পার্ট 2। বাই বাই।